গত ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা শেষ পর্যন্ত জয়লাভ করলেও এই ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল হতাশাজনক। স্ট্রাইকার, ডিফেন্স, মিডফিল্ড পজিশন সহ সবকয়টা ডিপার্টমেন্টে আর্জেন্টিনার খেলোয়াড়দের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। আর্জেন্টিনার সামনে এখন আফ্রিকার শক্তিশালী দল মিশর। এই ম্যাচে ভালো করতে হলে কোচ লিওনেল স্কালোনিকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে, একাদশে আনতে হবে একাধিক পরিবর্তন। ভিউয়ার্স, চলুন এই ভিডিওতে দেখে নিই আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সমস্যা কি এবং মিশর ম্যাচের একাদশে নতুন কারা জায়গা পেতে পারে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাচ্ছেন লাউতারো মার্টিনেজ, কিন্তু গত বিশ্বকাপের মতোই ফর্মহীন কোপা আমেরিকার এই টপ স্কোরার। এই বিশ্বকাপে লাউতারো গোল করেছেন মাত্র একটি, সেটাও পেনাল্টি থেকে। এছাড়া মিস করেছেন একাধিক সহজ গোলের সুযোগ। এই কারণে কোচ লিওনেল স্কালোনিকে স্ট্রাইকার পজিশন নিয়ে নতুন করে ভাবতে হবে। এর আগে স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করা ম্যানুয়েল লুপেজ বা জুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখাই এখন আর্জেন্টিনার জন্য ভালো। এছাড়াও আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে নিজেদের ফর্মহীনতায় আলোচনায় আছেন মলিনা ও মন্টিয়েল। প্রস্তুতি ম্যাচগুলিতে এই পজিশনে ভালো করা গিয়াইকে রাখা হয়নি স্কোয়াডে, তাই এই পজিশনে একমাত্র বিকল্প হচ্ছে এক্সিকিউল প্যালাসিওস। অন্যদিকে মিডফিল্ডার হিসেবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছেন তিয়াগো আলমাদা, কিন্তু এখন পর্যন্ত তাকে ফর্মহীন মনে হচ্ছে। বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেননি আলমাদার পজিশনে আর্জেন্টিনার কাছে রয়েছে পরীক্ষিত বিকল্প ভ্যালেন্টাইন বার্কুর বর্তমান ফর্ম ও ক্রিয়েটিভ মিডফিল্ডারের গুণাবলী চিন্তা করে মিশরের বিপক্ষে ম্যাচে স্কালোনি অবশ্যই তাকে বিবেচনায় রাখবেন। এছাড়াও গেম টাইম কম পেয়েও সামর্থ্য অনুযায়ী ভালো পারফরমেন্স করছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাই সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রতিপক্ষ বিবেচনায় পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। ভিউয়ার্স, আপনাদের মতে মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা একাদশে পরিবর্তন এনে নতুন কাদের সুযোগ দেওয়া দরকার? কমেন্ট করে জানিয়ে দিন তাদের নাম। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।